যশোরে মধুপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগ। ৬টি ঘর বরাদ্দ পেয়েছে একই পরিবার। ঘরে লাগিয়েছেন ৩টি এসি। এমনকি ভূমিহীনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই পরিবারের বিরুদ্ধে। এমন ছবি দেখে বোঝার উপায় কি যে এই ঘরগুলো ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের। যশোরের মধুপুর আশ্রয়ণ প্রকল্পে আলতাফ হোসেনের ৩টি ঘরে এভাবেই বসেছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি। ভূমিহীনদের জন্য নির্মিত এখানকার ৩৭টি ঘরের ৬টিই দখল করে রেখেছে আলতাফের পরিবার। আমি এখানে ৮ সালে রাত অনার স্যারের কাছে দরখাস্ত করি, স্যার আমার একটু থাকার জায়গা দেন, আমি ভূমিহীন, আমার কোনো জমি জায়গা নেই। আমার পরিবারের মোট ১২ জন আমরা মেম্বার। তখন এখানে আমার ঘর ছিল ৬টা। তখন উনি আমার ৮ সালে এখানে আমার ২৪ শতক জমি উনি আমি লিখে দিয়ে যাই। আমি একটা উকিলের কাছে পরামর্শ নিলাম যে আমার কোনো ঘর বাড়ি রয়েছে, প্রজেক্ট রয়েছে, ওখানে আসছে, তা ঘর বাড়ি ভেঙে দেবে। তো উনি বলে যে আপনি একটা মামলাতি দেন, তাহলে আপনার ওই প্রজেক্ট হবে না, ঘর ভাঙতে পারবে, যেহেতু ইউনিয়ন পরিষদের ঘর ভাঙতে পারবে না। এই বাঙরের কেন্দ্র করে নিয়ে চেয়ারম্যানের সাথে একটু মনোদন্ত চলছে, এর জন্য অভিযোগ করে এইভাবে আমাদের হয়রানি করছে। এই প্রকল্পের বাসিন্দাদের অভিযোগ, প্রভাব খাটিয়ে বসবাস করছে আলতাফের পরিবার। এমনকি ঋণ দেওয়ার নামেও তাদের কাছ থেকে হাতিয়ে নেয় টাকা। আলতাফ জামাই নিয়ে গেলে ২৫০ কোটি টাকা, যে ৫০,০০০ সরকারি টাকা দেবে আমাদের, তাতে আমাদের সেই অনুদানে দেখা গরু কিনলাম, কি একটা কাজে লাগালাম, তো এই বলে নিল, তা সে কোনো তো আসেনি। আলতাফ হোসেন যখন যে দল ক্ষমতায়, সেই দলে ছত্র ছয় উনি এই পরিচালনা করিয়ে এসেছে ওই ঘর দরজা নিয়ে। ৬টা আছে, আর একজনের আছে 4টা, মানে এইভাবে মেলাই মোট সর্বশেষ ঘর। কিন্তু কোন নিয়মে এই ঘরের দায়িত্বে কে ছিলেন, কারা দিলেন, কিভাবে দিলেন, এটা তানারা জানেন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। আমরা অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী তদন্ত সাপেক্ষে দেখব যে তাদের আর্থিক সক্ষমতার বিষয়টি এবং আমাদের নীতিমালা অনুযায়ী আশ্রয়ে ঘর পাওয়ার তিনি উপযুক্ত ছিলেন কিনা, সেটা পরবর্তী তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এদিকে যশোর সদরের ১০ কিলোমিটার দূরে যে সিরাজ সিংহা গ্রাম, সেখানকার আশ্রয়ণ প্রকল্পের বেহাল দশা। নিচু স্থানে ঘর হওয়ায় একটু বৃষ্টিতেই ওঠে পানি, তার উপর রয়েছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। ফলে অনেকেই বরাদ্দের ঘর ছেড়ে থাকছেন অন্যের বাড়িতে। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।